যারা গাছ ভালোবাসে এই এলাকাটা তাদের জন্য না, কারণ এটা হনুমানের সাম্রাজ্য। গাছ এত ভালোবাসি লাগাতে, কিন্তু লাগাতেই পারি না এদের জ্বালাতনে। না হলে আমি কিন্তু অনেক গাছ লাগাতে পারি, শুধু এদের উপদ্রবে আমি লাগাতে পারি না। তা যাই হোক, এদের দর্শন পেয়েছি, কিছু গাছ ভেতরে নিয়ে চলে গেছি, আর বাকি কিছুটা এইভাবে উন্না দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। আর কন্টিনিউ কিন্তু আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি। এই দেখো, ওপর থেকে একজন উঁকি মেরে যাচ্ছে যে কখন এই মানুষটা সরবে আর কখন আমি এর উপরে অ্যাটাক করব। মানে কি বলবো। আর এই দিক দিয়ে আমি একজনকে তাড়াচ্ছি, আর পেছনের গেট দিয়ে এসে দুটো বেগুন নিয়ে চলে গেছে। দেখো কি অবস্থা, একজন এদিকে খাচ্ছে আর একজন এদিকে। এই এলাকায় গার্ডেনিয়ানদের কোনো জায়গা নেই, মানে যারা গাছ ভালোবাসে তাদের জন্য এই এলাকায় কোনো জায়গা নেই। আর এই গোলাপ গাছটার মধ্যে কি পাই জানি না, প্রত্যেকবার এসে মুড়িয়ে খেয়ে যায়। কিন্তু যাই হোক, সবে একটা কুড়ি বেরিয়েছে, কুড়িটাকে তারা রেহাই দিয়েছে, হয়তো মায়া লেগেছে, বাকি সব ডালপালা খেয়ে গেছে। আর কার বাড়ির থেকে কি জানি বিস্কুট চুরি করে নিয়ে এসে আমার ছাদে খাচ্ছে। দেখো চারিপাশটা কি হারে বাদর, মানে এত জ্বালাতন হয় এদের জ্বালায়। আমি যখন সকালবেলা একবার আমি আওয়াজ পাই, ব্যাস ওই দিনকার আমার কাজ বাজ সব লটে উঠে যায়। কন্টিনিউ একভাবে বাইরে এসে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, না হলে এরা সব কিছু খেতে পারবে না। হয়তো কিছু এমন গাছ আছে যারা খেতে পারবে না, কিন্তু নষ্ট করে দিয়ে যাবে, টব ভেঙে দেবে, ডালপালা ভেঙে দেবে, পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবে, এমন করে জ্বালাতন করে। আর এটা আর একটা অন্য কারোর ছাদ, তার বাড়ি থেকে মনে হয় চিনি টিনি জানি না কি একটা নিয়ে এসে খাচ্ছে। এখানে এত জ্বালাতন, তাও এই জ্বালাতনের মধ্যে আমি আমার শখ একটু হলেও পূর্ণ করি, কয়েকটা ফুল গাছ লাগিয়ে। তাও পারি না এদের জ্বালায়, জানি না কোন দিন বন্ধ হয়ে যাবে এই জিনিসটা।